আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই মেন্ডেলের প্রথম সূত্রটা প্রমাণ করার চেষ্টা করব যে কিভাবে মেন্ডেল হচ্ছে ইকুয়েশনগুলো সাজাইছে। তো এর আগে আমাদেরকে দেখতে হবে যে মেন্ডেল তার প্রথম সূত্রে কি বলেছে। মেন্ডেলের প্রথম সূত্রে মেন্ডেল বলেছে যে সংকর জীবে, এখন সংকর মানে কি সেটা আমরা বুঝবো যখন আমরা ওই ইকুয়েশনটা বের করতে যাব। তখন সংকর জীবে বিপরীত লক্ষণের ফ্যাক্টর মানে জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তাহলে আমাদের যে বিপরীত লক্ষণের জিনগুলো আছে তারা মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এখন জাস্ট আমরা এই সূত্রটা দেখব। আমরা হচ্ছে যখন এই ইকুয়েশনটা করতে যাব তখন হচ্ছে আমরা সম্পূর্ণটা বুঝতে পারবো আশা করি। তো এই ইকুয়েশনটা সলভ করার আগে আমাদেরকে জানতে হবে ফিনোটাইপ কাকে বলা হয়, জিনোটাইপ কাকে বলা হয়, গ্যামেট কাকে বলা হয়, তাই না? ওকে, তো তার জন্য আমি আপনাদের জন্য একটা শর্ট নোট বানিয়েছি। আপনারা হচ্ছে খাতায় নোটটা তুলে নেবেন, তা না হলে ওইগুলো আসলে বোঝা মুশকিল। ওকে, প্রথমে এলিল কাকে বলা হয়? জিনের প্রতিরূপ দুটিকে বলা হয় এলিল। তাহলে আমরা লম্বা গাছের জন্য আর খাটো গাছের জন্য যে দুইটা এলিল ব্যবহার করব, হ্যাঁ, বা যে দুইটা জিন ব্যবহার করব, এই জিনের পরস্পরকে বলা হয় এলিল। যেমন ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি পরস্পরের এলিল, হ্যাঁ, ক্যাপিটাল টি স্মল টি তারা হচ্ছে পরস্পরের এলিল। ওকে, এলিল দুটি একই রকম হলে তাদেরকে হোমোজাইগাস বলা হয়। হোমোজাইগাস বলতে কি বোঝায়? তো আমরা যদি লম্বা গাছ নেই তাহলে আমরা ব্যবহার করব ক্যাপিটাল টি। তো এখানে যেহেতু এই ক্যাপিটাল টি পরস্পর দেখতে কি একই রকম, তাহলে এটাই বলছে যে এলিল দুটি যদি একই রকম হয় তখন তারা হোমোজাইগাস। আবার দেখেন স্মল টি, তাহলে জিন বা এলিল দুইটা একই রকম, এর জন্য তারা হচ্ছে হোমোজাইগাস। তারপর হচ্ছে হেটারোজাইগাস বলতে কি বোঝায়? যদি এলিল দুইটা ভিন্ন রকমের হয়, যেমন একটা হচ্ছে ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি, তাহলে দেখতে তারা পরস্পর ভিন্ন রকমের। এই ভিন্ন রকমের হলে তখন তাদেরকে বলা হয় হেটারোজাইগাস। এগুলো একটু নোট করে নেবেন খাতায়। তারপর কোনো নির্দিষ্ট জীবের এলিলগুলোকে জিনোটাইপ বলা হয়। জিনোটাইপ বলতে কি বোঝায়? জিনোটাইপ, তাহলে কোনো নির্দিষ্ট জীবের এলিলগুলোকে আমরা যেমন লম্বা গাছের জন্য যে এলিল ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এখানে ক্যাপিটাল টি হচ্ছে জিনোটাইপ। এই লম্বা আর খাটো কিন্তু জিনোটাইপ না, শুধুমাত্র আমরা যেই সংকেতটা ইউজ করতেছি ইংরেজি বর্ণ দিয়ে ক্যাপিটাল টি তারা হচ্ছে জিনোটাইপ। আর খাটোর জন্য আমরা যে সংকেত ব্যবহার করতেছি সেটা হচ্ছে স্মল টি, তাহলে তারা হচ্ছে জিনোটাইপ। ঠিক আছে? ওকে, এখন ফিনোটাইপ বলতে কি বোঝায়? ফিনোটাইপ কোনো নির্দিষ্ট জীবের দৃশ্যমান বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে বলা হয় জিনোটাইপ। যেমন এই যে ছিল লম্বা, খাটো, সাদা, কালো, হ্যাঁ, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পারি, দৃশ্যমান বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। তো এগুলো একটু কষ্ট করে খাতায় নোট করে নেবেন। ওকে, এখন আমরা ইকুয়েশনে চলে যাই। এই প্রথম সূত্র প্রমাণ করতে গিয়ে মেন্ডেল একটা বিশুদ্ধ লম্বা গাছ নিয়েছে, একটা বিশুদ্ধ খাটো গাছ নিয়েছে। তো এখানে যে লম্বা আর খাটো এটা হচ্ছে তার ফিনোটাইপ, আর এখানে যে সাইনটা ব্যবহার করা হয়েছে এটা পুরুষের জন্য মানে পিতা, এটা তারা পিতাকে বোঝায়, পিতার সাইন এরকম। আর এই সাইনটা হচ্ছে মায়ের জন্য মানে মাতা, মায়ের জন্য এই সাইনটা ব্যবহার করা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে মাতা। তারপর আমরা ফিনোটাইপ চিনে গেলাম যে লম্বা খাটো তারা হচ্ছে ফিনোটাইপ। তাহলে জিনোটাইপ কি? জিনোটাইপ মানে হচ্ছে এই লম্বা আর খাটোর জন্য আমরা যে এলিলগুলো ব্যবহার করব তারা হচ্ছে জিনোটাইপ। তাহলে লম্বার জন্য আমরা ক্যাপিটাল টি, খাটোর জন্য আমরা স্মল টি ব্যবহার করলাম। এখন আমাদের গ্যামেট বানাতে হবে। তাহলে গ্যামেট কিভাবে বানায়? আমরা মিউসিস কোষবিভাজন সম্পর্কে জানি, যেহেতু ক্লাস 9-এ পড়ি বা 10-এ পড়ি। ওকে, তাহলে মিউসিস কোষবিভাজনের মাধ্যমে হচ্ছে আমাদের গ্যামেট তৈরি হয়। মিউসিস মানে হচ্ছে হ্রাসমূলক বিভাজন, অর্ধেক হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে এখানে দুইটা ক্যাপিটাল টি আছে, আমাদের একটা ক্যাপিটাল টি নিতে হবে। এখানে দুইটা স্মল টি আছে, আমাদের একটা স্মল টি নিতে হবে। তাহলে আমরা জিনোটাইপ থেকে আমরা গ্যামেট বানালাম, দুইটা থেকে একটা ক্যাপিটাল টি, দুইটা স্মল টি থেকে একটা স্মল টি। তো এটা হচ্ছে বাবার গ্যামেট, মানে আমরা যদি মানুষ দিয়ে চিন্তা করি এটা হচ্ছে পুং গ্যামেট আর এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এখন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট যদি একসাথে মিলিত হয় তখন হবে সন্তান। তাহলে এই পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট একসাথে মিলিত হয়ে আমাদের যে সন্তানটা জন্ম নিয়েছে সেটা হচ্ছে এখান থেকে আসলো ক্যাপিটাল টি আর এখান থেকে আসলো স্মল টি। তাহলে সন্তানটা কেমন হবে? তো এটা হচ্ছে লম্বা।
সংকর লম্বা বলা হয়, এটাকে সংকর। ওই যে আমরা প্রথম মেন্ডেলের প্রথম সূত্রে দেখলাম যে সংকর, সংকর শব্দটা আমরা আরেকটু বুঝি ভালো করে। আমরা যখন ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি নিব সেটা হচ্ছে লম্বা গাছ, যখন ক্যাপিটাল টি আর স্মল টি নিব সেটাও লম্বা, কিন্তু এটা হচ্ছে সংকর লম্বা। আর যখন স্মল টি আর স্মল টি নিব তখন সেটা হচ্ছে খাটো। তাহলে এটা হচ্ছে একদম বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা, আর এটা হচ্ছে খাটো। হ্যাঁ, বিশুদ্ধ খাটো। এখন এটাকে আমরা সংকর লম্বা কেন বললাম? সংকর শব্দটা এই জন্য আসছে কারণ এই যে সন্তানটা হলো তার একটা হচ্ছে ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি। তো ক্যাপিটাল টি আসছে হচ্ছে তার বাবা থেকে আর স্মল টি আসছে তার মায়ের থেকে। যেহেতু বাবার কিছু বৈশিষ্ট্য পেয়েছে আর মায়ের কিছু বৈশিষ্ট্য পেয়েছে, এজন্য তাকে বলা হয় সংকর জীব। ঠিক আছে? তাহলে এই গাছগুলো হবে সকল গাছগুলো হবে লম্বা, আর এগুলো হচ্ছে হেটারোজাইগাস। হেটারোজাইগাস কেন বলা হয়েছে আমরা একটু আগে দেখলাম। যখন এলিলগুলা ভিন্ন রকমের হয়, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি দেখতে ভিন্ন রকমের, তখন তাদেরকে বলা হয় হেটারোজাইগাস। তো এখন এখানে আমাদের জাস্ট একটা গাছ, হ্যাঁ, যে দেখতে পাচ্ছি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, মানে একটা গাছ দেখতে পাচ্ছি। আসলে এখানে একটা গাছ না, এখানে আমাদের একাধিক গাছ আছে। এখানে আমরা জাস্ট একটা গাছ দেখাইছি, কিন্তু এখানে একাধিক গাছ রয়েছে। তো এখানে বুঝতে হবে যতগুলা গাছ জন্ম নিবে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ খাটো গাছের পরাগায়নের ফলে যতগুলা গাছ জন্ম নিবে সবগুলা গাছ হবে লম্বা গাছ, এবং তারা হবে ক্যাপিটাল টি আর হচ্ছে স্মল টি। ওকে, তাহলে এখানে যদি আরো 4টা থাকে তাহলে সবগুলো হবে ক্যাপিটাল টি আর স্মল টি, মানে দেখতে একই রকম হুবহু। এর জন্য জাস্ট আমরা একটা দিয়ে বুঝাইছি। তাহলে এখানে যতগুলা গাছ জন্ম নিল সবগুলা গাছ হচ্ছে লম্বা, এবং তারা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, মানে সংকর লম্বা। কিছু বৈশিষ্ট্য বাবা থেকে পেয়েছে এবং কিছু বৈশিষ্ট্য মায়ের থেকে পেয়েছে। তাহলে এই যে ভিন্ন দুইটা এলিল, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, এই ভিন্ন দুইটা এলিল তারা পরস্পর কি মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করেছে। এখন আমরা বুঝি পরবর্তী জেনারেশনে কি হবে। এটাকে বলা হয় ফ্যামিলি 1। হ্যাঁ, মানে প্রথম প্রজন্ম, এটাকে বলা হয় ফ্যামিলি 1। এখন আমাদের প্রথম প্রজন্মে মানে ফ্যামিলি 1-এ যতগুলা গাছ জন্ম নিল, ধরলাম একটা গাছ আর একটা গাছ। হ্যাঁ, এখানে আরো আছে গাছ, বাট আমরা দুইটা নিয়ে করতেছি। তাহলে একটা গাছ, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে তাদের মধ্যে আবার এখন আমরা বিয়ে দিব। ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টি, তাদের মধ্যে বিয়ে দিব। তাহলে তারা ছিল পিতামাতা, মানে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ খাটো ছিল পিতামাতা। তো তাদের থেকে যে গাছগুলা জন্ম নিয়েছে তারা হচ্ছে ফ্যামিলি 1। হ্যাঁ, তারা হচ্ছে সন্তান। এখন এই সন্তানগুলোর মধ্যে যদি আমরা বিয়ে দিই তাহলে তারা কি পিতামাতা হয়ে যাবে। তো এখন আমরা এই প্যারেন্টস 2 বলতে কাদেরকে বুঝাবো? প্যারেন্টস 2 মানে হচ্ছে এই যে সকল লম্বা গাছ জন্ম নিল, সংকর লম্বা গাছ, এই সংকর লম্বা গাছগুলো হচ্ছে প্যারেন্টস 2, মানে তাদের মধ্যে এখন আমরা বিয়ে দিব। তাহলে এই যে দেখুন আপনি যে এই যে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে? এই গাছটা হচ্ছে এটা, এই গাছটা হচ্ছে এটা। এখন আমি আপনাদেরকে সহজ করে আরো বোঝানোর চেষ্টা করি। তো তাদেরকে আমরা পিতামাতা 2 ধরে নিলাম, তারা ছিল F1 বংশধর। এখন আমরা তাদেরকে বিয়ে দিছি, তাহলে আরেকটা ছিল ক্যাপিটাল টি স্মল টি। ওকে, এখন তাদের ফিনোটাইপটা কি ছিল? ফিনোটাইপটা হচ্ছে তারা সকলে ছিল সংকর লম্বা, তাই না? এই গাছটাও সংকর লম্বা, এটাও সংকর লম্বা, এই জন্য আমরা লিখছি সংকর লম্বা। আর এটা হচ্ছে পিতার সাইন। আমরা জানি সন্তান জন্মদানের জন্য হচ্ছে একটা বাবা লাগবে, একটা মা লাগবে। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি পিতা, এটাকে ধরে নিচ্ছি হচ্ছে মাতা। ওকে, তাহলে পিতা হচ্ছে সংকর লম্বা আর মাতা হচ্ছে কি সংকর লম্বা, কারণ প্রথম প্রজন্মের সবগুলা গাছই হচ্ছে সংকর লম্বা। ওকে, তাহলে তাদের ফিনোটাইপ চলে গেল। এখন তাদের জিনোটাইপ হবে কি? তাহলে সংকর লম্বার জন্য আমরা যেই জিন পেয়েছি, একটা পেয়েছি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, তাই তো? ওকে, আরও তো গাছ ছিল, তাই না? তো সেগুলো কি ছিল? সেগুলো ছিল হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। তো আমরা ক্যাপিটাল টি স্মল টি নিলাম, তাহলে তাদের এটা হচ্ছে জিনোটাইপ। এখন জিনোটাইপ থেকে কি বানাতে হবে? গ্যামিট বানাতে হবে বা গ্যামেট বানাতে হবে। তো গ্যামেট বানাতে হলে তো হচ্ছে মিউসিস বিভাজন হয়। তাহলে এখন এই যে ক্যাপিটাল টি আলাদা হয়ে গেছে, স্মল টি আলাদা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, তারপর এখান থেকেও সেম একটা ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি। এখন এগুলো হচ্ছে গ্যামিট, হ্যাঁ, বা গ্যামেট। এই গ্যামেটগুলা যতক্ষণ পর্যন্ত মিলিত না হবে পরস্পরের সাথে, মানে এই পিতার গ্যামেট আর মাতার গ্যামেট যখন একসাথে মিলিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা সন্তান জন্ম নিবে না। সো আমাদের কাজ হচ্ছে তাদের গ্যামেটগুলোকে মিলিত করা।
এখন কি করতে হবে, গুণটা দেখুন, এই প্রথম যে টি আছে এই ক্যাপিটাল টি দিয়ে আমরা এই দুইটাকে গুণ করব। তো কিভাবে গুণ করলাম একটু খেয়াল করুন। এই যে আসলো ক্যাপিটাল টি, এই মায়ের একটা গ্যামিটের সাথে আমরা মিলিয়ে দিলাম, তাহলে এখানে ক্যাপিটাল টি আর এখানে ক্যাপিটাল টি। তো আমরা যে গাছটা পেলাম সেটা হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি বলতে কি বোঝায়, সেটা হচ্ছে লম্বা গাছ। আবার সেকেন্ডলি এই পিতার যে একটা ছিল তার সাথে মাতার যে আরেকটা বাকি আছে তার সাথে, তাহলে এখান থেকে আসলো ক্যাপিটাল টি, মায়ের থেকে আসলো স্মল টি, তাহলে ক্যাপিটাল টি আর স্মল টি মিলে কি হয়, লম্বা গাছ। আমরা একটু আগে আপনাকে বুঝিয়েছিলাম যে লম্বা বলতে দুইটাকে বোঝায়, একটা হচ্ছে ক্যাপিটাল টি আর একটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এই দুইটা হচ্ছে লম্বা। আর খাটো বলতে শুধুমাত্র স্মল টি হচ্ছে খাটো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি একটা ক্যাপিটাল টি থাকে তাহলে সেই গাছটাই লম্বা। তাহলে এটার কাজ শেষ, এই টি দিয়ে আমরা দুইটাকে গুণ করে ফেললাম, একটা পেলাম হচ্ছে লম্বা গাছ আর একটা পেলাম খাটো গাছ। এখন বাকি যে আরেকটা স্মল টি আছে সেই স্মল টি দিয়ে হচ্ছে দুইটাকে গুণ করতে হবে। তাহলে খেয়াল করুন, এই যে বাবা থেকে আসছে স্মল টি, তারপর মায়ের থেকে আসবে ক্যাপিটাল টি, তাহলে হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি, গাছটা হচ্ছে লম্বা গাছ। ক্যাপিটাল টিটা আগে লিখতে হয়, বড় হাতের টিটা আগে লিখতে হয়। তারপরে মায়ের আরেকটা গ্যামেট আছে তার সাথে হচ্ছে আবার আমাদেরকে মিলাতে হবে, তাহলে বাবা থেকে আসবে স্মল টি, মা থেকে আসবে স্মল টি, তাহলে এটা কি হয়ে গেল, খাটো গাছ। স্মল টি হচ্ছে খাটো গাছ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা গাছ লম্বা জন্ম নিয়েছে আর একটা গাছ হচ্ছে খাটো জন্ম নিয়েছে। তাহলে এটাকে বলা হয় মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে 3:1 পাওয়া যায়। 3:1, মানে তিনটা লম্বা গাছ একটা খাটো গাছ। এখন আরেকটু যদি বুঝি যে তিনটা লম্বা গাছের মধ্যে কোনটা হোমোজাইগাস কোনটা হেটারোজাইগাস। ক্যাপিটাল টি এটা হচ্ছে হোমোজাইগাস, তারপর ক্যাপিটাল টি স্মল টি এটা হচ্ছে হেটারোজাইগাস, কারণ দেখতে দুইটা জিন হচ্ছে ভিন্ন রকমের। আর ক্যাপিটাল টি স্মল টি এটা হচ্ছে কি হেটারোজাইগাস। তাহলে তিনটা যে লম্বা গাছ জন্ম নিল তার মধ্যে একটা হচ্ছে হোমোজাইগাস, দুইটা হচ্ছে হেটারোজাইগাস, আর যে একটা খাটো গাছ জন্ম নিয়েছে সেটা হচ্ছে হোমোজাইগাস। তো আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।